আসসালামু আলাইকুম। বুলিয়ান ফাংশন সিম্পলিফিকেশনের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা বেশ কিছু ফাংশন সমাধান করব। তো আমাদের প্রথম ফাংশনটা এখানে দেওয়া আছে। তো প্রথমে দেখেন এখানে হচ্ছে বিসি কমন নেওয়া যায়। বিসি যদি আমরা কমন নিই, এখানে হবে, এখানে থাকে হচ্ছে এ, আর এই জায়গায় বিসি কমন নিয়ে থাকে হচ্ছে এ বার, আর এখান থেকে হচ্ছে বি বার সি কমন নেওয়া যায়। বি বার সি কমন নিলে থাকে হচ্ছে এ, অর এখানে বি বার সি চলে গেলে থাকে এ বার। ঠিক আছে, এখন দেখেন বিসি তো আছেই, এ এবার হচ্ছে ওয়ান, এ আর এবার হচ্ছে ওয়ান, আর প্লাস বি বার সি, এ এবার আবারও ওয়ান। আমরা একটু মনে করিয়ে দিই কেন এ অর এবার হচ্ছে ওয়ান হয়। ধরেন আপনার এ এর মান হচ্ছে জিরো, তাহলে এবারের মান কত? ওয়ান, রাইট? আমরা জানি যে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে এর মান যদি জিরো হয় তাহলে এবারের মান হচ্ছে ওয়ান হয়। তাহলে দেখেন জিরো আর ওয়ান অর করলে কত হয়? ওয়ান হয়। এটা রেজাল্ট আমরা জানি যে জিরো আর ওয়ান অর করলে হয় ওয়ান। আবার যদি এর মান হইতো ওয়ান তাহলে এবারের মান হইতো জিরো। ঠিক আছে, কমপ্লিমেন্ট যেহেতু একটা একটা, তাহলে ওয়ান আর জিরো যোগ করলেও কত হয়? ওয়ান হয়। ওই কারণে আমরা হচ্ছে এখানে ইকুয়াল টু কত লিখছি? ওয়ান লিখছি। এখন এখানে হচ্ছে বিসির সাথে ওয়ান গুণ থাকলে সেটা হবে বিসি, আর বি বার সি তার সাথে ওয়ান গুণ হইলে সেটা বি বার সি হবে। এখন দেখেন দুই পাশ থেকে হচ্ছে সি কমন যায়, সি কমন নিলে এখানে থাকে হচ্ছে বি, আর এখানে সি কমন নিলে থাকে হচ্ছে বি বার। তাহলে বি অর বি বার, এটা হচ্ছে একটু আগে যেমন দেখছি এ অর এ বার ইকুয়াল টু ওয়ান, সিমিলারলি বি অর বি বারও কিন্তু একই কথা, ওয়ানই হবে। তাহলে সি ইন্টু ওয়ান, তার মানে কোনো কিছুর সাথে ওয়ান গুণ করলে সেটাই থাকে। এটা হচ্ছে আমাদের সিম্পলিফিকেশনের রেজাল্ট, সেটা হচ্ছে সি। ওকে, এখন হচ্ছে আমরা পরবর্তী ফাংশনটা হচ্ছে সিম্পলিফিকেশন করব। তো এই ফাংশনটা সিম্পলিফিকেশন করার জন্য প্রথমে আমাদের দরকার হচ্ছে ডি মর্গানের থিওরেম। ডি মর্গানের যে থিওরেমটা আমরা এখানে অ্যাপ্লাই করব সেটা আমরা লিখে নিই। সেটা হচ্ছে এক্স অর ওয়াই অর জেড, তারপর যদি বার থাকে তাহলে এক্স বার এন্ড ওয়াই বার এন্ড জেড বার, এভাবে ওটাকে হচ্ছে লেখা দেয়। এটা হচ্ছে ডি মর্গানের থিওরেম। এবং ডি মর্গানের এরকম আরেকটা থিওরেম আছে, আমরা এখানে এই থিওরেমটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে দেখেন যদি প্লাস থাকে সেটা হয়ে যায় ইনটু, কিন্তু এই বারটা প্রত্যেকের উপর দিয়ে দিতে হবে। তাহলে এখানে আমাদের এ আছে, এর উপর বার দিয়ে দেন, এই যোগটা হয়ে যাবে ইনটু, আর এই বি, বি এর উপর বার দিয়ে দেন, যোগটা হয়ে যাবে ইনটু, সি বার আছে অলরেডি, সি বারের উপর একটা বার হবে। সো আমরা এটাকে ব্র্যাকেটে রাখি, আর এখানে যা আছে এটাকে কিছু করা যায় না, এটাকে এভাবে রেখে দিই। ওয়েল, এখন দেখেন এখানে আছে আপনার এবার। সো এবার লেখেন এখানে একটা বিবার আছে, তার সাথে একটা বিবার এন্ড আছে, তাই না? এন্ড বা গুণ আকারে আছে, একটা বিবারের সাথে একটা বিবার, আমরা লিখবো শুধুমাত্র একটাই বিবার। ঠিক আছে, তো এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে বলি কেন আমরা একটাই বিবার লিখছি। মূল কথা হচ্ছে যে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে যদি ধরেন যে এ থাকে দুইবার, হ্যাঁ, যোগ আকারে, তাহলেও এ হয়, আর এ দুইবার গুণ আকারে থাকলেও কি হয়? এ হয়। ঠিক আছে, তো এই থিওরেমটা বা এই সূত্রটা হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করছি। সো এখানে যেহেতু গুণ আকারে আছে একই জিনিস, তাই এটা হচ্ছে বিবার হবে। আর ডাবল বার মানে হচ্ছে নো বার, এটা মানে মাথায় রাখবেন যে এ ডাবল বার মানে হচ্ছে এ, সো ডাবল বার মানে হচ্ছে নো বার। এই ফর্মুলাগুলো পাশে লিখে দিতে পারেন। আবার দেখেন এখানে আছে কি বি, সরি এখানে বি বার তো আমরা আছে এটার সাথে মিলে একবার ক্যালকুলেট করছি, আর একটা সি থাকবে এখানে শুধুমাত্র। তো আমি একটু নিচে থাকে এই ফর্মুলাগুলো একটু মুছে দিই, এগুলা যেহেতু আমাদের এখন জায়গা দরকার। সো দেখেন এখানে হচ্ছে এবার আর একটা বি বার আছে, আর সি আছে দুইটা। তো গুণাকারে আছে, একটু আগে আমরা দেখছিলাম যে দুইটা গুণাকারে থাকলে সেটাকে একটাই লেখা যায়। তো এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সিম্পলিফিকেশন। ওয়েল, এখন আমরা হচ্ছে পরবর্তী ফাংশনটা হচ্ছে সিম্পলিফিকেশন করব। তো আমরা প্রথমে যেটা করবো যে আমরা মাল্টিপ্লাই করে নিব, কারণ এখানে কোনো সিম্পলিফিকেশন শুরুতে করা সম্ভব না। সো আমরা মাল্টিপ্লাই করে নিই, এর সাথে হচ্ছে এটাকে মাল্টিপ্লাই করলে হবে এ ইন্টু এবার বি, প্লাস এখানে হবে এ, আর এখানে একটা এ, আর এটা হচ্ছে বি বার। তো এখানে একটা বিষয় যে এ আর এবার মিলে হচ্ছে জিরো হয়ে যায়, আমি এটার একটু পরে ব্যাখ্যা দিচ্ছি। এ আর এ মিলে হয়ে যায় একটা এ, আর এটা হচ্ছে বি বার। এটা একটু ব্যাখ্যা দিই। দেখেন এ আর এ দুইটা হচ্ছে মাল্টিপ্লাই করা মানে হচ্ছে একটা এ। আমরা একটু আগে 9 নম্বর ম্যাথে সেটা ব্যাখ্যা করছিলাম যে দুইটা জিনিস গুণ আকারে থাকলেও কি হবে? সেটা একবারই হবে, যেটা যোগ আকারে থাকলেও একবারও হবে। তো আমরা এটা একটু ব্যাখ্যা করি, তাই না? এখানে হচ্ছে ধরেন এর মান হচ্ছে জিরো, হ্যাঁ, বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে হচ্ছে এর মান হয় জিরো হবে, না হলে হচ্ছে ওয়ান হবে, দুইটার বাহিরে হতে পারে না।
তাহলে এর মান জিরোর সাথে জিরো আপনি গুণ করলে কত হবে, জিরোই হবে। আবার এর মান জিরো যদি না হয়তো ওয়ান হয়, তাহলে এখানে ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ানই হবে। তার মানে এর মান যা এখানে, এর মান যা এখানে, রেজাল্টও কিন্তু তাই আসে। হ্যাঁ, এর মান যদি ওয়ান হয়, রেজাল্টও কিন্তু ওয়ানই হয়। সেজন্য এ আর এ গুণ করলে হয় এ। তো এই ফর্মুলাটা আমরা হচ্ছে এভাবে এখানে অ্যাপ্লাই করি। ওয়েল সিমিলারলি দেখেন কেন এ আর এ বার হচ্ছে আমি শূন্য ধরে নিছি। এ আর এ বার শূন্য ধরার কারণ হচ্ছে যদি এ কে আপনি জিরো ধরেন তাহলে এবার হচ্ছে আপনার ওয়ান হয়ে যায়, আর জিরো আর ওয়ান গুণ করলে হয় জিরো। আবার এ কে যদি আপনি ধরেন যে এটা হচ্ছে ওয়ান, তাহলে এবার হয়ে যায় হচ্ছে আপনার কত, জিরো না। ওয়ান আর জিরো গুণ করলে জিরো হয়ে যায়, তার মানে ইদার ওয়ে এ আর এবার হচ্ছে জিরো হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে আমরা এই পার্টটা হচ্ছে প্রথম যে পার্টটা এটাকে হচ্ছে জিরো ধরে নিয়েছিলাম। তার মানে আমাদের কাছে এখন আছে হচ্ছে জিরো প্লাস এ বি বার, আর জিরোর সাথে কোনো কিছু যোগ করলে সেই জিনিসটা নিজেই থাকে। তো আমাদের এখানে সিম্পলিফিকেশনের রেজাল্ট হচ্ছে এ বি বার।